আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের 50 নম্বর পৃষ্ঠা থেকে। লেখা নিয়ে মতামত। বিলেতে 750 দিন রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা উত্তর দেওয়া হলো। বিলেতে 750 দিন রচনায় যা আছে আমার মতামত ও জিজ্ঞাসা। 1 নম্বরটা দেখো। ডিপ্লোমেসির জোরেই এরা এতকাল ধরে দুনিয়াতে প্রভুত্ব করে এলো। আমার মতামতের মধ্যে শুধু ডিপ্লোমেসি নয়, দুনিয়ায় প্রভুত্ব বিস্তারের ক্ষেত্রে অর্থনৈতিক শক্তি ও সামরিক শক্তি গুরুত্বপূর্ণ উপাদান। 2 নম্বরটা খেয়াল করো। এদের দেশে খাদ্যশস্য বড় বেশি ফলে না, যা ফলে তাতে এদের কুলোয় না। আমার মতামতে বৈরী আবহাওয়া ও পরিবেশের কারণে তাদের দেশে ভালো ফসল জন্মায় না, তাদের দেশের মাটি তেমন উর্বর নয়, তাই তাদের বিদেশ থেকে খাদ্য আমদানি করে খেতে হয়। 3 নম্বরটা দেখো। এই জাতটা বড্ড কষ্ট সহিষ্ণু আর তেমনি সংগ্রামশীল। কথাটা যৌক্তিক, কেননা তাদের বৈরী পরিবেশে কষ্ট সহ্য করে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়, আর তারা কঠোর পরিশ্রমী, যার কারণে তাদের উন্নতি করতে পেরেছে। এরপরে দেখো বিবরণমূলক রচনা। বিলেতে 750 দিন কোন ধরনের বিবরণমূলক রচনা এবং কেন? উদাহরণ দিয়ে বোঝাও। উত্তর হলো, বিলেতে 750 দিন একটি ভ্রমণ বিষয়ক বিবরণমূলক রচনা, কারণ লেখক এই রচনাটিতে তার ভ্রমণ বিষয়ক বিবরণগুলো তুলে ধরেছে। তিনি লন্ডনে থাকাকালীন সময়ে যে ধরনের বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে সময় কাটিয়েছেন সেগুলি এই রচনাতে তিনি তুলে ধরেছেন। উদাহরণস্বরূপ, লেখক বলেছেন, এদের দেশে খাদ্যশস্য বড় বেশি ফলায় না, যা ফলায় তাতে এদের কুলোয় না, তাই বিদেশের দিকে সবকিছুর জন্যই তাদের চেয়ে থাকতে হয়। কিছুদিন থেকে দেখছি গোস্ত একেবারে উধাও হয়ে গেছে। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া থেকে এরা মাংস আমদানি করে। আমাদের মতো টাটকা মাংস এরা খেতে পারে না। এখানে লেখকের বর্ণনার ভঙ্গি নিঃসন্দেহে বিবরণমূলক, তাই নিঃসন্দেহে বলা যায় বিলেতে 750 দিন একটি বিবরণমূলক রচনা।